রান্না করব শুধু ধনিয়া পাতা দিয়ে মলা মাছ। আমি 1/4 কাপ তেল পাত্রে দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব 1.5 থেকে 2 মিনিটের মতো। তারপর অ্যাড করব আদা রসুন বাটা। আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে ভেজে নিব 30 সেকেন্ড। এরপর অ্যাড করব 1/2 কাপ পানি। পানি দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমার মশলা কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা অনেক বেশি করে দিব, মানে ধনিয়া পাতাটাই এখানে তরকারি হিসেবে ইউজ করেছি। আমি প্রায় 200 গ্রাম ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে, আর পানি ঝরিয়ে নিয়েছিলাম যেন এটাতে পানি না থাকে। ধনিয়া পাতাটা দিয়ে আমি সাথে সাথে অ্যাড করব 1/4 কাপ পানি, ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। মোট কথা এখানে আসলে ধনিয়া পাতাটা আমি তরকারি হিসেবেই ইউজ করেছি। সাথে সাথে আমি মলা মাছগুলো দিয়ে দিয়েছি। মলা মাছ আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করা ছিল। মলা মাছ দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। অ্যাড করব কাঁচামরিচ। আমি 5-6টি কাঁচামরিচ মাথার সাইডটা কেটে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা যেন পুরোপুরি বের হয়। আর এই তরকারিটাতে বেশি একটা ঝোল থাকবে না, চচ্চড়ি টাইপের হবে। আর এই যে ধনিয়া পাতাটা দেখছেন বেশি পরিমাণ দিয়েছি, এই ধনিয়া পাতা দিয়েই ভাতটা মাখিয়ে খেলে দারুণ টেস্ট লাগে। আর একদম পুষ্টিগুণ তো আছে, ভিটামিন সি ভরপুর। মলা মাছটাও অনেক বেশি উপকারী শরীরের জন্য, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়রন রয়েছে। এই তরকারিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। চচ্চড়িটা আপনারা ট্রাই করবেন আর রিভিউ জানাবেন যে কেমন হলো চচ্চড়িটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।